আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। স্ক্রিনে তোমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছ। এই প্রশ্নটি হচ্ছে ষষ্ঠ শ্রেণী গণিত বার্ষিক পরীক্ষা 2024-এর মাওবিক প্রশ্ন সেটের নাম, এবং এই প্রশ্নটি একটি উচ্চ বিদ্যালয়ের প্রশ্ন। তো আমরা এই প্রশ্নটি একটু দেখে নিব। তো তোমরা এই প্রশ্ন দেখতে পাচ্ছ যে 1 নাম্বার 2 বছর ও 4 মাসের অনুপাত, তারপরে হচ্ছে 20 টাকা 80 টাকার শতকরা কত। তো প্রথমে আমরা এমসিকিউ পার্টগুলো দেখতেছি। 7 কেজি চালের দাম 280 টাকা হলে 45 কেজি চালের দাম কত। 4 নাম্বার ঐকিক নিয়মে লোক সংখ্যা বাড়লে দিনের সংখ্যা কি হবে। তারপরে অষ্টাদশ শতাব্দীতে কোন দেশে প্রথম মেট্রিক পদ্ধতি চালু হয়। 1983 সালে কোন এককের সংজ্ঞা প্রবর্তন করা হয়। 5 কিলোমিটারের 3/4 অংশ সমান কত মিটার। x-5 সমান 7 সমীকরণটিকে চলকের মান কত। তো এখন আবার আমরা 9 নম্বরটা যদি দেখি যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 21 হয়। তারপর সমীকরণের মূল কোনটি। কোন সংখ্যার 1/3 6 এর সমান কত হবে। তারপর হচ্ছে ওয়াই অক্ষের অপর নাম কি। 1 4 7 5 3 এর মধ্যক কোনটি। এর মধ্যক 7। 1 থেকে 11 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত। তো 1 থেকে 11 সংখ্যাগুলো যোগ করে মোট সংখ্যা আছে 11টা, 11 দ্বারা ভাগ করে দিব। সংখ্যার সূচক তথ্যকে কি বলে। তথ্য ভাণ্ডার। তো এখন আমরা এর পরবর্তী অংশগুলো দেখব। তারপর এইখানে মোটামুটি দৃশ্যপট নির্ভর কিছু প্রশ্ন আছে, যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখান থেকে 2 নাম্বার থেকে শুরু। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 10:3 বা 10:3 এবং তাদের বর্তমান বয়সের সমষ্টি 65 বছর। তাহলে ক নম্বর প্রদত্ত অনুপাতের ব্যস্ত অনুপাত কত বা ব্যস্ত অনুপাত কত। পিতা ও পুত্রের প্রত্যেকের বর্তমান বয়স নির্ণয় করো। তারপর হচ্ছে 45 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত হবে নির্ণয় করো। এটি ছিল 2 নাম্বার। 3 নাম্বার রবিন 12,000 টাকা নিয়ে শপিং মলে গেলেন। তিনি মোট কত টাকার 80% শপিং করলেন এবং অবশিষ্ট টাকার 10% খাবার খেলেন। এখন 80% সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে 80-কে 100 দ্বারা ভাগ করতে হবে। তিনি কত টাকার শপিং করলেন, আর হচ্ছে রবিনের কাছে আরও কত টাকা রইল। 4 নাম্বার 360 জন শ্রমিক 25 দিনে একটি বাঁধ তৈরি করতে পারে। ক নাম্বার 72 জন শ্রমিক বাঁধটি তৈরি করতে কতদিন সময় লাগবে। আর খ নাম্বার হচ্ছে 18 দিনে বাঁধটি কাজ শেষ করতে হলে কতজন শ্রমিক অতিরিক্ত প্রয়োজন। 5 নাম্বার মিনার উচ্চতা 1.70 মিটার এবং তার রুমের দরজার দৈর্ঘ্য 6 ফুট 5 ইঞ্চি এবং প্রস্থ 3 ফুট। তাহলে মিনার উচ্চতা কত ইঞ্চি। এখন এই মিটারকে ইঞ্চিতে রূপান্তর করতে হবে। খ হচ্ছে দরজার প্রস্থ কত সেন্টিমিটার, দরজার ক্ষেত্রফল কত বর্গ ইঞ্চি। 6 নম্বর একটি আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় 10 মিটার বেশি, মাঠের পরিসীমা 180 মিটার। তাহলে প্রস্থ এক্স মিটার হলে মাঠটির পরিসীমা এক্স এর মাধ্যমে প্রকাশ করো। মাঠের প্রস্থ নির্ণয় করো। তারপর হচ্ছে মাঠটির ক্ষেত্রফল নির্ণয় করো। তারপরে 7 নাম্বার 3x-5 সমান 22 এবং 5y-2 সমান 3y+8 দুইটি সমীকরণ। তাহলে সরল সমীকরণ কাকে বলে প্রথমে সংজ্ঞা দিতে হবে। 1 নাম্বার প্রথম সমীকরণটি মূল নির্ণয় করো। তাহলে এখানে আমাদের x এর মান নির্ণয় করতে হবে, অনেক ইজি। এই 5-5টাকে আমরা সমানের অপর পাশে নিয়ে গিয়ে +5 27 হবে, 3 নং 27। তাহলে x এর মান হচ্ছে 3 +-9। তাহলে শুদ্ধি পরীক্ষার মাধ্যমে দ্বিতীয় সমীকরণটি সমাধান করো। ওকে। তারপরে 8 নাম্বার হচ্ছে এক্স প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানীয় মূল্য একত্রে কত টাকা। ওয়াই টাকা। 1 প্যাকেট বিস্কুটের মূল্য 20 টাকা এবং 1 বোতল পানির মূল্য 15 টাকা। তাহলে এক্স ও ওয়াই এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে লেখো। ওয়াই এর মান নির্ণয় করো যখন এক্স সমান কত 25। আবার হচ্ছে এক্স এর মান নির্ণয় করো যখন ওয়াই সমান 255। এখন পরবর্তী অংশটা আমরা দেখি। তারপরে এইখানে বলছে যে হচ্ছে এক কথায় উত্তর দাও। উত্তর কি বলছে। অনুপাতের একক কি। 25%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। একটি ছাত্রাবাসে 500 জন ছাত্রের 7 দিনের খাবার মজুদ আছে। ওই পরিমাণ খাদ্য 14 জন ছাত্রের কতদিন চলবে। বাংলাদেশে কত তারিখে মেট্রিক পদ্ধতি চালু হয়। দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে প্রাচীন এককের নাম কি। 4x-12 সমান 20 সমীকরণের মূল কত। সরল সমীকরণের ক্ষেত্রে চলক কত ঘাত বিশিষ্ট হয়। তো উপাত্ত কত প্রকার। কোন সংখ্যা থেকে 15 বিয়োগ করলে বিয়োগফল 20 হবে। প্রচুরককে ইংরেজিতে কি বলা হয়। তারপর খ বিভাগ নিচে প্রশ্নগুলো উত্তর দাও। এইখানে 1 নাম্বার প্রশ্ন আছে, দেখো এখানে
3:4 ও 2:15 অনুপাতের মিশ্র অনুপাত নির্ণয় করো। তারপর একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 5:7, ওই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা 250 জন হলে ছাত্রীর সংখ্যা কত? তো তোমরা প্রশ্নগুলো দেখে নাও, সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এগুলা আসলে পড়ে শোনানোর কিছু নাই, তোমরা দেখে নাও। তারপর আমরা পরবর্তী পার্টে যাব। এটা ছিল আমাদের লাস্ট অংশ। ওই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমাদের আগে পরে চলে গেছিলো, ওইটা আগে হবে। তারপর আমরা ওইখানে 8 পর্যন্ত যে প্রশ্নগুলো দেখলাম সৃজনশীল, বাকি এখানে একটু দেখতে সমস্যা হচ্ছে। তারপরে পড়ি যে এখানে হচ্ছে 47, 51। আচ্ছা তোমরা দেখে নাও এগুলো।